শিক্ষক মণ্ডলী ও অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী যারাই দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে গ্রীষ্মকালীন যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই ক্রীড়া প্রতিযোগিতার তারিখ কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ এটি একদম নিয়ে আসা হয়েছে আগামীকাল থেকে, অর্থাৎ 3 অক্টোবর থেকে তারিখটি নির্ধারণ করা হয়েছে, যেটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় সংশোধিত তারিখ প্রকাশিত করেছে। তো আমরা চলে যাচ্ছি মূল কথায়, অর্থাৎ 51তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2024 এর সংশোধিত সময়সূচি। তো বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে 51তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2024 নিম্নবর্ণিত সময় অনুযায়ী প্রতিষ্ঠান হতে একদম হচ্ছে বিভাগ পর্যায়ে এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে, সেটি নিচে দেয়া হলো। উল্লেখ্য হচ্ছে এই 51তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা 3টি খেলা হবে, সেটা হচ্ছে কাবাডি, দাবা ও সাঁতার। 3টি খেলার কথা এখানে বর্ণনা করা আছে, কাবাডি, দাবা ও সাঁতার। তো সংশোধিত সময়সূচিটাই যেটি ইম্পর্টেন্ট সেটি বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে স্কুল পর্যায়ে হবে 3-10 অর্থাৎ 3 অক্টোবর অর্থাৎ আগামীকাল থেকে, অর্থাৎ সময়সূচি হবে 5-10-এর মধ্যে। এই 3 দিনের মধ্যে হচ্ছে 3-4-5 এই 3 দিনের মধ্যে স্কুল পর্যায়ে শেষ করবেন। তারপরে উপজেলা বা থানা পর্যায়ে শেষ করবেন হচ্ছে 3 দিনের মধ্যে, সেটা হচ্ছে 6 থেকে 8। তারপর হচ্ছে জেলা পর্যায়ে হচ্ছে 14 থেকে 16, তাও 3 দিন। একইভাবে উপজেলা পর্যায়ে উপ অঞ্চল পর্যায়ে সেটা হচ্ছে 18 থেকে হচ্ছে 20 উপ অঞ্চল পর্যায়ে। তারপর হচ্ছে অঞ্চল পর্যায়ে, অঞ্চল মানে হচ্ছে বিভাগ আমরা বলতে পারি, বিভাগ পর্যায়ে হচ্ছে 22 থেকে হচ্ছে 24, এখানেও 3 দিন। আর জাতীয় পর্যায়ে যেমন হচ্ছে যেটা আমরা মনে করছি হচ্ছে দেশের হচ্ছে একদম প্রাণকেন্দ্র ঢাকায় হতে পারে। তো এখানে একটা কথা লেখা আছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের ব্যবস্থাপনা অনুষ্ঠিত হবে। এটা একটি হচ্ছে কারা ব্যবস্থাপনা করবে, এক এক সময় এক এক শিক্ষা বোর্ড বা হচ্ছে মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়। এবার হচ্ছে বরিশাল শিক্ষা বোর্ডকে দায়িত্ব দিয়েছেন, বরিশাল ব্যবস্থা এটা দায়িত্ব দিয়েছেন। এখানে একটি কথা বলে নিচ্ছি, সেটা মাধ্যমিক পর্যায়ে শুধু কিন্তু বৃহস্পতিবার হাতে সময় আছে। যারা এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা আজকে ভিডিওটি যদি দেখেন ভালো করে একটু দেখে নেবেন, এবং চিঠিটিও আশা করছি প্রধান শিক্ষকদের কাছে ইতিমধ্যে চলে গিয়েছেন, যেহেতু আমি আজকে 2 তারিখে ভিডিওটি রেকর্ড দিচ্ছি। তো আগামীকালেই সময়, কেননা শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। তার মানে হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার 3 তারিখ, 4 তারিখ হচ্ছে শুক্রবার, শনিবার হচ্ছে 5 তারিখ। তার মানে আপনি শুধু বৃহস্পতিবার সময় পাচ্ছেন। ওকে, তারপরে এখানে যে দাবা, কাবাডি হচ্ছে সাঁতার, সেটা হচ্ছে বালক বালিকার যে একটা বিষয় রয়েছে, যে বালক বালিকা বড়দের বেলা হচ্ছে 100 মিটার মুক্ত সাঁতার, তারপরে হচ্ছে 100 মিটার চিত সাঁতার, 100 মিটার বুক সাঁতার, 100 মিটার প্রজাপতি সাঁতার। এখানে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছেন, ওই ভাগ মেনেই করতে হবে, কেননা জাতীয় পর্যায়ে গেলে যদি এই ভাগগুলো শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে না মানে তাহলে জাতীয় পর্যায়ে কিন্তু সেভাবে খেলতে পারবে না। তো এই জন্য ক্রীড়া শিক্ষকগণ এই হচ্ছে নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলো অবশ্যই ফলো করবেন। তারপরে রিলে সাঁতার, প্রথম চিতয়ে, পরে বুক সাঁতার, তারপর হচ্ছে প্রজাপতি, সর্বশেষ হচ্ছে প্রতিযোগিতা মুক্ত সাঁতার। যাই হোক, এগুলো ক্রীড়া শিক্ষকরাই ভালো বুঝেন, আমি আর সেটা নিয়ে বেশি কথা বলবো না। জাস্ট এখানে পরিমাপগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি যাতে ছিটিটা অন্তত সবার কাছে পৌঁছায়। খ বিভাগ হচ্ছে বালক বালিকা মধ্যমের দেওয়া আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে সাঁতারের কথা। তারপর হচ্ছে কাবাডি, ছাত্রছাত্রী কাবাডি তো হচ্ছে মোটামুটি সবাই ক্রীড়া শিক্ষকরা আরও ভালো জানেন এবং শিক্ষার্থীরাও জানেন। দাবা হচ্ছে বালক বালিকা, হচ্ছে মধ্যম হচ্ছে মানে আলাদা করবে, উচ্চতা দিয়ে নয়, সেটা হচ্ছে শ্রেণী দিয়ে, 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত হবে মধ্যম, এবং হচ্ছে বড় হচ্ছে 9ম থেকে 10ম। তার মানে হচ্ছে এখানে ছোট নেই, শুধু 2টি পর্যায়। ওকে, তারপর হচ্ছে এটি আমি আর এই ভিডিওটি আর বিস্তারিত করতে চাচ্ছি না, কারণ আর বাকিগুলো হচ্ছে নির্দেশনা বিভিন্ন, এগুলোর প্রয়োজন নেই। তো আশা করছি আপনারা এই ভিডিওটি দেখছেন এবং হচ্ছে প্রত্যেকটি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ সেটি ব্যবস্থা নেবেন এবং
প্রতিষ্ঠান প্রদান সেটি আশা করছি আপনাদেরকে বলে দিবে। তারপর আমি ভিডিওটি আপনাদের যাতে জানতে পারেন সেই সুবিধার্থে ভিডিওটি দিলাম। আমার ভিডিওতে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কন্টেন্ট অর্থাৎ ছিটি তারপরে শিক্ষা বিষয়ক সকল কিছু দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।